এইবার খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হলো হুজের ব্যবহার। দেখেন বলছি হু, হোম, দ্যাট, হুইচ, এদের পসেসিভ ফর্ম হলো হুজ। হোয়াটেরও কিন্তু পসেসিভ, মানে হু, হোম, দ্যাট, হুইচ, হোয়াট, এদের পসেসিভ ফর্ম হলো হুজ। মানে পসেসিভ ফর্ম ব্যাপারটা কি, হি হলো সাবজেক্টিভ, হিম হলো অবজেক্টিভ, আর হিজ হলো পসেসিভ। বুঝছেন ব্যাপারটা? তো সেই হি, হিম, হিজ যেরকম হু, হোমের ব্যাপারটার পরে হুজ আসে আর কি, মানে হুটা সাবজেক্টিভ, হোমটা অবজেক্টিভ, আর হুজটা হলো পসেসিভ। আবার দ্যাট, হুইচ, হোয়াট এরা তো সাবজেক্ট অবজেক্ট দুটোই হতে পারে, দ্যাটই সাবজেক্ট দ্যাটই অবজেক্ট, আর হুজ হলো পসেসিভ। বুঝছেন ব্যাপারটা? তো এইখানে দেখেন বলছি দিস ইজ মাই পেন, হুজ পেন ইজ দিস। এখানে যে হুজ পেন, হুজ পেনটা কি, মাই পেন, এই হুজটাই হলো এখানে পসেসিভ হিসেবে বসছে। কার পসেসিভ হিসেবে বসছে? এই যে মাই, মাই পেন, হুজ পেন। বুঝছেন? দ্য কালার অফ দ্য ট্রেন ইজ গ্রিন, হুজ কালার ইজ গ্রিন। দ্য কালার অফ দ্য ট্রেন, হুজ কালার বলতে কি বোঝাচ্ছে? দ্য কালার অফ দ্য ট্রেন, এটাই হলো পসেসিভ। তো আমরা একটু দেখি যে পরীক্ষায় কেমনে আসে, কেমনে কি। পরীক্ষায় আসলে আমরা খেয়াল করব যে রিলেটিভ প্রোনাউনের পরের নাউনের সাথে অ্যান্টিসিডেন্টের সম্পর্ক যদি নাউন প্লাস অফ প্লাস অ্যান্টিসিডেন্ট বা অ্যান্টিসিডেন্টের নাউন হয়, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুজ বসবে। বুঝছেন ব্যাপারটা? মানে রিলেটিভ প্রোনাউনের পরের নাউনটা, রিলেটিভ প্রোনাউনের পরে যে নাউনটা আছে তার সাথে অ্যান্টিসিডেন্টের সম্পর্ক, অ্যান্টিসিডেন্ট মানে রিলেটিভ প্রোনাউনের আগের নাউনটা, সেটার সম্পর্ক, দুইটা নাউনের সম্পর্ক। দুইটা নাউনের সম্পর্ক সাধারণত প্রিপোজিশন দিয়েই হয়, কিন্তু সেই প্রিপোজিশনটা যদি অফ হয়, অর্থাৎ ব্যাপারটা এরকম বোঝাচ্ছে যে, আমি একটু এক্সাম্পলটা দিতে যাই তাহলে আরও ভালো বোঝা যাবে। যে আই স এ গার্ল হুজ বিউটি বার্নড মি। এখানে দেখেন আমি বলছি যে বিউটি অফ দ্য গার্ল বা গার্লের বিউটি, হুজ বিউটি মানে কি, বিউটি অফ দ্য গার্ল বা গার্লের বিউটি। আই স এ গার্ল হুজ বিউটি বার্নড মি, এই হুজ বিউটিটা হলো বিউটি অফ দ্য গার্ল বা গার্লের বিউটি। যখনই এরকম হবে আর কি, বিউটির সাথে গার্লের সম্পর্ক, এই রিলেটিভ প্রোনাউনের পরের যে নাউনটা, রিলেটিভ প্রোনাউনের পরের নাউনটা কি, বিউটি, তার সাথে এই যে অ্যান্টিসিডেন্ট মানে গার্ল, এটা সম্পর্ক, সম্পর্কটা যদি এরকম হয় যে অ্যান্টিসিডেন্টের নাউন মানে গার্লের বিউটি, বা এই নাউনটা প্লাস অফ প্লাস অ্যান্টিসিডেন্ট মানে বিউটি অফ দ্য গার্ল, এরকম রিলেশন যদি হয়, তখন আমরা কি করব, হুজ ইউজ করব। আমার মনে হয় আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। আরও কিছু এক্সাম্পলস দেখি। দেখেন এখানে বলছি আই মেট দ্য বয় হুজ পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। পারফরমেন্স অফ দ্য বয়, দেন হুজ পারফরমেন্স মানে কি, পারফরমেন্স অফ দ্য বয়। এই যে এই পারফরমেন্সের সাথে বয়ের সম্পর্ক কি, বয়ের পারফরমেন্স, পারফরমেন্স অফ দ্য বয়, এরকম যখন রিলেশন, তখনই আমরা কি ইউজ করছি, হুজ ইউজ করছি। যখন রিলেশনটা কি, পারফরমেন্স অফ দ্য বয়, অ্যান্টিসিডেন্টের সাথে পারফরমেন্সের সম্পর্ক, বয়ের পারফরমেন্স, তখনই আমরা কি করছি, হুজ ইউজ করছি। বুঝতে পারছেন? আই হ্যাভ বট আ ওয়াচ হুজ বক্স ইজ উডেন। বক্স অফ দ্য ওয়াচ, এই ওয়াচের বক্সটা উডেন। বুঝছেন না? শি ইজ দ্য গার্ল হুজ প্রেজেন্স মেক্স মি নার্ভাস। এই যে ব্যাপার, গার্লের প্রেজেন্স, প্রেজেন্স অফ দ্য গার্ল। আই সেল আ প্রোডাক্ট হুজ ডিম্যান্ড ইজ রাইজিং ডে বাই ডে। এই যে ডিম্যান্ড অফ দ্য প্রোডাক্ট, ডিম্যান্ড অফ দ্য প্রোডাক্ট,
বুঝতে পারছেন ব্যাপারটা? এই প্রোডাক্টের ডিম্যান্ড। আমার মনে হয় আমি হুজের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। চলেন পরের রুলে চলে যাই।